একবারের জন্য জায়গা পরিবর্তন, একটি রান। স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত আলামিন, বোলিং প্রান্তে আলামিন, আলামিন ভার্সেস আলামিন। দেখা যাক, বোলার আলামিন এই ক্ষেত্রে জয়, ডট বল। দুঃখিত, আমাদের নেটওয়ার্ক কানেকশনের কারণে কিন্তু আমরা লাইভটা একটু ডিসকানেক্ট করেছিলাম, আবার কিন্তু আমরা সরাসরি ফাইনাল ম্যাচে প্রবেশ করেছি। দ্রুত লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে আমাদের মাঝে খেলা উপভোগ করছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব এম.এ. হাই, সভাপতি কুশরা ইউনিয়ন। 50-50 হবে। তুমি কোন দলের সাপোর্ট করতেছো? কসাই, মানে ফিল্ডিং টিম। বুঝতে পারছি, যাক ইনশাআল্লাহ জয় হোক। স্ট্রাইকিং প্রান্তে ব্যাটসম্যান বরিশালে আলামিন বল করছেন। বোলার আলামিন মিড উইকেট অঞ্চল দিয়ে। এ যাত্রায় কিন্তু ব্যাটার আলামিনের জয়, হেভি ওয়েটেড আলামিন, দুর্ধর্ষ ছক্কা। সেই সাথে কিন্তু 6 8 বল থেকে 30 রানে পৌঁছে গেলেন আলামিন। দেখা যাক কে কি করতে পারে। উইকেট না 6। 8 বল থেকে 30 রানে ব্যাটার আলামিন এই মুহূর্তে ব্যাটিং করছেন। অন্যদিকে কিন্তু বোলার আলামিন 3 বল থেকে 60 রান কনসিড করেছেন, হাঁকিয়েছেন এবং কাউকর্ণ অঞ্চল দিয়ে ওয়েলকাম বাউন্ডারি আলামিনের ব্যাট থেকে। সেই সাথে 9 বল থেকে 34 রানে রিটায়ার্ড হার্টে গেলেন আলামিন। না 4 সংগ্রহ করেছে ঘরে গেছে সুজান স্পোর্টসের দলীয় সংগ্রহ। ওই কাউসার নতুন ব্যাটসম্যান নাম সীমান্ত, নতুন ব্যাটসম্যান সীমান্ত। আজকের খেলায় সীমান্ত না রাজীব উপভোগ করছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব এম.এ. হাই। নরে তো ওই দেশটা বয়ে নেই, নরে তো চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত হতে পারে। নতুন ব্যাটসম্যান স্ট্রাইকিং প্রান্তে সীমান্ত, যাচ্ছেন আলামিন। চমৎকার ডেলিভারি, ওয়াইড লেন ঘেঁষে। আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন ওয়াইড ডেলিভারি। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ওয়াইড অর নট। স্ট্রাইকিং প্রান্তে বিধ্বংসী ব্যাটসম্যান সীমান্ত রয়েছেন। বল করবেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার আলামিন, জার্সি ক্যারি করছেন 33। মামা ভাগনা লায়ন্সের হয়ে খেলছেন আলামিন। স্ট্রাইকিং প্রান্তে সীমান্ত, শর্ট পিচ ডেলিভারি, সেখানে কিন্তু লেগ বাই সূত্রে একটি রান হয়ে যাবে। এই কথা বলো না বাবারা। 3 ওভার 5 বল থেকে দলীয় সংগ্রহ 75, 2 উইকেটের বিনিময়ে সুজন স্পোর্টস। এই কাপাই কেটা স্ট্রাইকিং প্রান্তে সীমান্ত বল করছেন আলামিন। পরবর্তী বল 5 বল থেকে 12টি রান কনসিড করেছেন। শেষ ডেলিভারি, আবেদন এবং আম্পায়ার হাত উঁচিয়ে জানিয়ে দিলেন কট বিহাইন্ড। চমৎকার ক্যাচ দেখতে পেলাম আমরা উইকেট রক্ষক ইসমাইলের কাছ থেকে। তৃতীয় ইন্দ্রপতন সুজন স্পোর্টস টিমের। নতুন ব্যাটসম্যান নাম পাগল না, শব্দ হইবেনছে না অমনে করে করা। সেই সাথে ওভারের সমাপ্তি। এই এমনি করে কে ভাই নিচে আমনা জনসন ওটা কি জোরা তো বইছে আমবো না লাস্ট ওভার। বসেন বসেন আমি কোন বউ নিচে বয় সামনে ভাই ইয়াসিন ইয়াসিন বয় বয় দীর্ঘদিন হল ঢাকার টিম স্ট্রাইকে মনে হয় ইয়াসিন, স্ট্রাইকে মনে হয় সীমান্ত না, স্ট্রাইকে সীমান্ত।
সাউন্ড কি ঠিকঠাক আছে কিনা জানাবেন, ভিডিও কি ঠিকঠাক আছে কিনা জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখা যাক কি হয়। প্রথম বল, মানে বুদ্ধিমত্তা একটা বলার। যাচ্ছেন 7 ফুট লম্বা সেই ইয়াসিন, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত সীমান্ত। প্রথম বল তুলে মেরেছেন মিডিয়া বক্সের উপর দিয়ে, দর্শনীয় 6-এর মার সীমান্তর ব্যাট থেকে। আরো 6 যুক্ত হলো। দেখা যাক ব্যাটসম্যান সীমান্ত প্রজেক্টের স্কোরে এই মুহূর্তে দেখাচ্ছে 97। দেখা যাক 5 ওভার শেষে সুজন স্পোর্টসে কত রানে গিয়ে তাদের স্কোর দাঁড় করাতে পারে। স্ট্রাইকিং প্রান্তে সীমান্ত বল করছেন ঢাকার কিং ইয়াসিন, হাঁকিয়েছেন পয়েন্ট অঞ্চল দিয়ে, ওয়েলকাম বাউন্ডারি সীমান্তর ব্যাট থেকে। প্রথম বলে 6, দ্বিতীয় বলে 4। এই খেলার সার্বিক তত্ত্বাবধানে যাদের অক্লান্ত পরিশ্রম আজকের এই ফাইনাল খেলা, সেই স্বাধীন সাইদুর ইউসুফ রাতুল সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মনোয়ার হোসেন সিটি সিক্সার্স টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই মনোয়ার স্ট্রাইকিং প্রান্তে সীমান্ত বিধ্বংসী ব্যাটসম্যান। ইনিংসের শেষ ডেলিভারি যাচ্ছেন ইয়াসিন, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত রাজীব, তুলে মেরেছেন। ও মাই গড, ব্যাক টু ব্যাক 6, তারপরের বলে 4। দুর্ধর্ষ ব্যাটিং দেখালেন রাজীব। সেই সাথে 5 ওভার শেষে দলীয় সংগ্রহ কিন্তু 102, 103 রানের টার্গেটে ব্যাট করবে মামা ভাগিনা লায়ন্স। মনোয়ার হোসেন সিটি সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ফাইনালে অংশগ্রহণ করছে মামা ভাগ্নে একাদশ বনাম সুজন স্পোর্টস। সুজন স্পোর্টস ইতিমধ্যে তাদের দলীয় সংগ্রহ 102 রান। এই ম্যাচটাতে নেট সমস্যা করতেছে, বুঝলাম না, সবগুলোতে ঠিকঠাক ছিল। খেলা উপভোগ করছেন আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব এম এ হাই, সভাপতি কুশল এবং চেয়ারম্যান পদপ্রার্থী 6 নং কুশল। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ফাইনালে অংশগ্রহণ করছে
ভাই 203 203 টার্গেটে ব্যাট করছেন ইসমাইল। প্রথম বলেই কিন্তু লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে বিধ্বংসী ব্যাটিং। প্রথম বলতেই কিন্তু ছক্কা হাঁকালেন ইসমাইল। প্রস্তুত কি আছেন? রিস্ক নিতে পারবো না। বলার সীমান্ত প্রস্তুত, দৌড় শুরু করলেন স্ট্রাইকিং প্রান্তে ইসমাইল, যাচ্ছেন সীমান্ত। দ্বিতীয় বল এবং দ্বিতীয় বল ওয়াইড ডেলিভারি, সেই সাথে উইকেট রক্ষকের মিস এবং 4টি রান। এবং বাই রান ওয়াইড এবং পাঁচ, ব্যাটসম্যান 5টি রান পেয়ে গেলেন। টার্গেট কত? টার্গেট 102 103 মনোয়ার হোসেন জিতু সিংচান 103। ক্রিকেট টুর্নামেন্ট 30 বল থেকে প্রয়োজন 98 রান। টুর্নামেন্টের প্রধান অতিথি জনাব এম এ হাই, সভাপতি কুশরাইনার বিএনপি। 6 নং স্ট্রাইকিং প্রান্তে ইসমাইল, বল করছেন সীমান্ত, চেয়ারম্যান পদে হাঁকিয়েছিলেন ডট বল। কয় বল খেললো? এই সাইড দিলাম আগে, তো একটা 6 মারছে প্রথম বলে। ছয় দিবার মনেই নাই। আবার সীমান্ত প্রস্তুত, সাইড কিন্তু ভাই হোয়াইট হয়েছে। হোয়াইট সাইড এই যেটা বল নিয়ে দৌড় দিলেন। যাচ্ছে সীমান্ত স্ট্রাইকিং প্রান্তে ইসমাইল প্রস্তুত। 2 বল থেকে 6 রানে, আবারও কিন্তু ওয়াইড, সেই সাথে 2 জন কিন্তু ট্রাই করেছিল, আবারও কিন্তু 5টি রান। এবং ওয়াইড কামটা করছে কি? সাইড 20 করে তারপরে তো 20 করে দিয়েছে। 18 করে। এক বলে 16 রান, ওভার এনে এক বলে 16 রান, 2 বল 16 রান। স্ট্রাইকিং প্রান্তে ইসমাইল, শর্ট পিচ ডেলিভারি। আমরা লেগ আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করছি। মেন আম্পায়ার জ্বালিয়ে দিলেন লিগাল ডেলিভারি। ব্যাটসম্যান কিন্তু আশা করেছিলেন ওয়াইড ডেলিভারি, হাসছেন। এম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, এম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। সীমান্ত প্রস্তুত, বল নিয়ে স্ট্রাইকিং প্রান্তে ইসমাইল, দৌড় শুরু করলেন। বল করছেন সীমান্ত, বাউন্ডারি লাইন থেকে দৌড়ে যাচ্ছেন। দেখা যাক, কি হয়? তুলে মেরেছেন। ও মাই গড, ইজ এ হিউজ ছক্কা। ভিআইপি বক্সের উপর দিয়ে ছক্কা। চার বল থেকে দলীয় সংগ্রহ এই মুহূর্তে 22, যার মধ্যে কিন্তু বললে কিন্তু বোনাস পাইতেছে ব্যাটসম্যান, অসাধারণ। স্মাইল কিন্তু 4 বল থেকে 12 রানে পৌঁছে গিয়েছেন। 6 মারলেই বোনাস। ইসমাইল কিন্তু স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন, যাচ্ছেন সীমান্ত, হবে কি ছক্কা? দেখা যাক। হাঁকিয়েছেন ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে, ওয়েলকাম বাউন্ডারি ইসমাইলের ব্যাট থেকে। সেই সাথে স্মাইল কিন্তু 5 বল থেকে 16 রানে পৌঁছে গেলেন। স্ট্রাইকিং প্রান্তে স্মাইল, যাচ্ছেন সীমান্ত, বাউন্ডারি লাইন থেকে বল করছেন সীমান্ত। স্ট্রাইকিং প্রান্তে স্মাইল, হাঁকিয়েছেন, সেখানে কিন্তু প্রস্তুত রাব্বি। রান নেওয়া থেকে বিরত থাকলেন, ডট বল। প্রথম ওভার শেষে, প্রথম ওভার খেলা শেষে 26 রান। 1 ওভার শেষে দলের সংগ্রহ 26, কোন উইকেট না হারিয়ে। এই মাঠে মামা ভাগনা লায়ন্স। এক বিরাট ক্রিকেট ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। উক্ত ফাইনাল খেলায় রানা লায়ন্স, শাহিন রয়েল অংশগ্রহণ করবে। আপনারা সবাই আমন্ত্রিত। নো নো নো, আইসো
ইসব আইসব আইসব নিচে কেরা নতুন বলার রাজীব প্রস্তুত, তিনি কিন্তু সাকিব আল হাসানের জার্সি পরিহিত। যাচ্ছেন নতুন বলার রাজীব, স্ট্রাইকিং প্রান্তে বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার আলামিন রয়েছেন। দেখা যাক প্রথম বল ফেস করবেন, হাঁকিয়েছেন গালি অঞ্চল দিয়ে 1 ড্রপ 2 ড্রপ, সেখানে কিন্তু ইমন শেষ পর্যন্ত কিন্তু বলটি রাখতে পারেনি। ওয়েলকাম বাউন্ডারি আলামিনের ব্যাট থেকে। ইমন কিন্তু অনেক চেষ্টা করছিল। তবে স্কোর কিন্তু বেড়ে দাঁড়ালো শেষ 23 বল থেকে এই মুহূর্তে প্রয়োজন 73 রান। দেখা যাক শেষ পর্যন্ত কার হয় জয়, সুজন স্পোর্টস আর মামা ভাগনা লায়ন্স। স্ট্রাইকিং প্রান্তে আলামিন রয়েছেন, যাচ্ছেন রাজীব, এবং ব্যাটসম্যানও প্রস্তুত। 1 বল থেকে 4 রানে ব্যাটিং করছেন আলামিন। দেখা যাক পরবর্তী বল, আবারও হাঁকিয়েছেন টিপ পয়েন্ট কাভার অঞ্চল দিয়ে। ওয়েলকাম বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। কোন জায়গায় খেলা হচ্ছে? ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণ। বলার প্রস্তুত, যাচ্ছেন রাজীব, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত আলামিন। পরবর্তী বল, এবার কিন্তু স্লটে পেয়েছিলেন ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বিশাল বড় 6-এর মার আলামিনের ব্যাট থেকে। 3 বল থেকে কিন্তু আলামিন 14 রানে পৌঁছে গেলেন। মারলেই কিন্তু বক্সি। 21 বল থেকে এই মুহূর্তে প্রয়োজন 63 রান। যাচ্ছেন রাজীব, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত দেশ সেরা অলরাউন্ডার আলামিন। হবে কি ছক্কা? দেখা যাক, আবারও তুলে মেরেছেন এবং ইটস এ 6, ইটস এ ম্যাক্সিমাম। সেই সাথে আলামিন কিন্তু 4 বল থেকে 20 রানে পৌঁছে গেলেন। একজন দর্শক কিন্তু 1000টি টাকা নিয়ে মাঠে প্রবেশ করেছেন। সত্য, বক্সি শিখে দিতে তো পকেট ভরে যাবে। ছক্কা হাঁকালেই কিন্তু পকেট ভরিয়ে দিচ্ছে দর্শক। দেখা যাক হবে কি আবার ছক্কা। দেখা যাক টিম মালিক কিন্তু টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আলামিন পারবে কি ছক্কা হাঁকাতে? পারবে কি তার পকেট ভরাতে? ইয়েস, টিম এক্সট্রা কাভার দিয়ে দর্শনীয় 6-এর মার। পকেট ভরাতে প্রস্তুত এই মুহূর্তে। দর্শক যাচ্ছে দৌড়ে, টাকা নিয়ে দাঁড়িয়ে আছে টিম ম্যানেজার। সকলেই কিন্তু উত্তেজনায় উত্তেজিত এই মুহূর্তে। হ্যাটট্রিক ছক্কা হাঁকে এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে রয়েছে আলামিন। বল করছেন রাজীব, আবার কি বক্সিস হবে? হ্যাঁ, দেখা যাক। চমৎকার সুইপ, ফাইন লেগটা ছিল ফাঁকা, বল যায়নি রাখা। ইটস বিউটিফুল চার আলামিনের ব্যাট থেকে। সেই সাথে আলামিন কিন্তু 30 রানে পৌঁছে গেলেন। আবারও কিন্তু আরেকজন দর্শক যাচ্ছে পকেট ভরিয়ে দিতে। অসাধারণ, চাইরো বক্সি দিয়ে আমার শেষ। মোরসালিন মানে কোন জায়গায় খেলা হচ্ছে ভাই? এটা হচ্ছে ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মনোহর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, 6 সাইড টুর্নামেন্ট, একদিনের টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সুজন স্পোর্টস ভার্সেস মামা ভাগিনা লায়ন্সের মধ্যকার। 8টি টিম টোটাল অংশগ্রহণ করেছিল। এই মুহূর্তে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা আপনাদের যদি দর্শক দেখানোর চেষ্টা করি, এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক রয়েছে। তাছাড়া কিন্তু আমাদের ভিআইপি বক্সের পাশেও কিন্তু বেশ কিছু দর্শক রয়েছে। সরাসরি আমরা খেলাতে ফোকাস করি। প্রথম বল কি হয়েছে? ডট ডট নাম হলো আরিফ। ভাষাগার আসছেন আলাউদ্দিন, বাস্তা উচ্চ বিদ্যালয়ের। 17 বল থেকে 47 রানের প্রয়োজন। যাচ্ছে আরিফ, তার দ্বিতীয় ডেলিভারি। স্ট্রাইকিং প্রান্তে ইসমাইল হাঁকিয়েছেন এবং সেখানে রাব্বি লাফিয়েছিলেন, শেষ পর্যন্ত কিন্তু বলটি রাখতে পারেনি। ওয়েলকাম 6। সেই সাথে কিন্তু ইসমাইল 8 বল থেকে 22 রানে পৌঁছে গেলেন। ইসমাইল আরেকজন দর্শক কিন্তু পকেট ভরিয়ে দিতে মাঠে প্রস্তুত। এদিকে কিন্তু টিম ম্যানেজার কিন্তু প্রস্তুত টাকা নিয়ে। টাকার ঝনঝনানি দেখাচ্ছেন এই কুশুরা মাঠে। গত 3 ম্যাচ যাবত দেখতেছি সে বক্সিস। আবার যাচ্ছেন আরিফ, স্ট্রাইকিং প্রান্তে। আবার কি হবে? ছক্কা, ডট বল। পরাস্ত ব্যাটসম্যান বলার আরিফ, ডট বল। 15 বল থেকে 41 রানের প্রয়োজন এই মুহূর্তে। খেলা কিন্তু জমে উঠেছে। 6 বলার দরকার নাই, মনে হয় বক্সিস 6কেই বক্সিস বলতে হবে। হবে কি ছক্কা ইসমাইলের ব্যাটে? হবে কি বকশিস? দেখা যাক। যাবেন আরিফ, হবে কি ছক্কা ইসমাইলের ব্যাটে? দেখা যাক, দেখা যাক, দেখা যাক। ও স্লোয়ার ডেলিভারি, স্লোয়ার বিট ইসমাইল, ডট বল।
দুর্দান্ত কি মনে বল হইতেছে? আরিফ। কি মনে হইতেছে কোন টিম জিতবে? পরের বল ব্যাটিং দিয়ে জিতবে। কষায় কষায় শিওর? কত বলে কত লাগে? 14 বলে 41। এই 2 বলে যদি একটা 6 খায় তারপরে চান্স থাকবে। আর যদি 15 করে তারপরে 15 করে কোনো শিওর নাই ভাই। আর 2 মিস করে দিই তো তারপরে একটা শিওর আর 2 বলে যদি 2টা হয়ে যায় 62 রান তাহলে বাইরে যাবে, মধ্যেই 100 মামা ভাগ্নের জড়িতে 62 রান দল জিততে আর বেশি রানের প্রয়োজন নেই খুব অল্প রান দরকার দেখা যাক কি হয় লক্ষ্যমাত্রা 103 আর মাত্র 41 রানের দরকার দেখা যাক কি হয় ইসমাইল প্রস্তুত ওদিকে বলার প্রস্তুত আরিফ ছক্কা হাকালে পুরস্কার রয়েছেন ইসমাইল স্ট্রাইকিং প্রান্তে যাচ্ছেন আরিফ হবে কি ছক্কা হবে কি পুরস্কার ও চমৎকার ডেলিভারি ব্যাটের কানায় লেগে কিন্তু অল্পের জন্য স্টাম্পে আঘাত হানেনি ডট বল মনোহর হোসেন স্মৃতি খেলা শেষ পর্যন্ত জমে যাবে ভাই দেখেন অনুষ্ঠিত হচ্ছে ফাইনালের মতোই হবে ফাইনাল কিন্তু এই মুহূর্তে ফাইনালের মতোই হচ্ছে সুজন স্পোর্টস ভার্সেস মামা ভাগনা লায়ন্সের মধ্যকার মনোয়ার হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সিক্সার সাইড টুর্নামেন্ট একদিনের চমৎকার একটি আয়োজন ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের এই ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা নবযোগ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে চমৎকার একটি খেলা হচ্ছে স্ট্রাইকিং প্রান্তে ইসমাইল বল করছেন আরিফ তুলে মেরেছেন সেই সাথে কিন্তু পকেট ভরার জন্য প্রস্তুত ইসমাইল যাচ্ছেন বোনাস নিয়ে রুমি খান এবং একটি ছোট্ট বালক টাকা নিয়ে যাচ্ছেন পকেট ভরাও কাকা দুর্দান্ত ব্যাটিং করছে ইসমাইল টুর্নামেন্টের হয়তো সেরা ব্যাটসম্যানও সে হতে পারে ইতিমধ্যেই ওভারের সমাপ্তি দেখা যাক 3 ওভার শেষে দলীয় স্কোর মামা ভাগ্নে 68 রান লক্ষ্যমাত্রা 103 রাপি ভাই না রাব্বি ভাইয়ের ওভারে যদি 10 রান কোনো ওভারে দিয়ে হেরে তার ব্যক্তিগত সংগ্রহ 30 রান এবং ইসমাইল তার ব্যক্তিগত সংগ্রহ 28 দুইজনই দুর্দান্ত ব্যাটিং করে থাকে 12 বল থেকে 28 রানে ব্যাট করছেন ইসমাইল 6 বল থেকে 30 রানে ব্যাট করছেন আলামিন মামা ভাগ্নে ওয়ারিয়র্স বিশাল ব্যবধানে জয়লাভ করেছে ঠিক ফাইনালেও সেই দুজনই আবারও তাদের কারিশমা দেখাচ্ছে চতুর্থ ওভারের খেলা চলছে বলার রাব্বি মানিকগঞ্জের কিং দেখা যাক কি হয় স্ট্রাইকিং প্রান্তে আলামিন ব্যাটসম্যান প্রস্তুত বল করছেন রাব্বি হবে কি ছক্কা হবে কি বোনাস ইয়েস ইটস এ হিউজ ছক্কা বল 1.5 মিনিট হাওয়ায় থাকার পরে কিন্তু ল্যান্ড করেছে নবযোগ বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে দুর্ধর্ষ ছক্কা একজন দর্শক কিন্তু বোনাস নিয়ে মাঠে প্রবেশ করেছেন পকেট ভরাও কাকা মারো ছক্কা আজকের খেলা শান্তিতে অবস্থানে আছে জনাব মোহাম্মদ শাহিন সাধারণ সম্পাদক পানকাত্তা সিটি ক্লাব উপস্থিত খেলা উপভোগ করছে মনোয়ার হোসেন যার নামে এই খেলা তারই বড় ভাই জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খেলা উপভোগ করছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতিত্ব করছেন তিনি জনাব শামীম হোসেন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন ধন্যবাদ লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন নতুন ব্যাটসম্যান রুমি খান পারবে কি হাকাতে ছক্কা যাচ্ছেন রাব্বি প্রথম বল থেকে কিন্তু ফাইন লেগ অঞ্চল দিয়ে ওয়েলকাম 6 রুমি খানের জোনে ছিল বলটি চমৎকার ছক্কা হাঁকিয়েছেন বোনাসের জন্য প্রস্তুত রুমি খান যাচ্ছেন একজন খুদে বালক বোনাস নিয়ে ছক্কা হাঁকাও বোনাস নাও ইশারা দিয়েছিল একটু ঠান্ডা খাওয়া হবে দেখা যাক আবার হাত পেছা করে জানাইলো যে আছি আমি সমস্যা নাই ওকে অপেক্ষায় রইলাম দেখা যাক সেই সাথে দেখা যাচ্ছে টাইগারের হাসি উজ্জ্বল লাইভ সমস্যা হয় কেন ভাই মাঝে মাঝে একটু সমস্যা বিভিন্ন জায়গায় সে মাঠ কাটিয়ে থাকেন এবং কি চিটাগাং সে বিভিন্ন বিভিন্ন মাঠে তার জন্য যাচ্ছেন রাব্বি স্ট্রাইকিং প্রান্তে রুমি খান দুর্ধর্ষ ব্যাটিং দেখতে পাচ্ছি আমরা ও চমৎকার বোলিং ওয়াইড লেন ঘেসে কিন্তু শর্ট উইকেট টপকে খেলাতে ডট বল টান টান উত্তেজনার মধ্যে 7 রান লাগে 7 আর মাত্র 7 রানের দরকার মামা ভাগ্নের দরকার আর মাত্র 7 ইমন না বলার প্রান্তে ইমন দুর্দান্ত ব্যাট করে থাকে বল করে থাকে ইমন রাজনৈতিক মাঠের লড়াকু সৈনিক ইমন স্ট্রাইকিং প্রান্তে ইসমাইল বল করছেন ইমন প্রথম বলে হাঁকিয়েছেন সেখানে কিন্তু চমৎকার ক্যাচ আরিফের কাছ থেকে প্রথম ইন্ড পতন মামা ভাগনা লায়ন্স টিমের সাজগড়ে ফেরত যাচ্ছেন ইসমাইল ইমনের চমৎকার বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে কিন্তু ইসমাইল গন দুর্দান্ত বলার ইমন সামনে থেকে রাজনৈতিক মাঠে নেতৃত্ব দিয়ে থাকে ইমন
নতুন ব্যাটসম্যান কে গেল? ইয়াসিন। ধন্যবাদ জানাই টাঙ্গাইল স্পোর্টসকে হ্যাঁ? আমাদের এই খেলাটি লাইভ দেখানোর জন্য। 5 বলে 7, 5 বলে এই মুহূর্তে 7 প্রয়োজন। নতুন ব্যাটসম্যান ইয়াসিন কিন্তু এই মুহূর্তে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দ্বিতীয় বল ব্যাটসম্যান প্রস্তুত যাচ্ছেন ইমন স্ট্রাইকিং প্রান্তে। ইয়াসিন ঢাকার কিং, ও গড়িয়েছিল ডট বল। 4 বলে 7 রানের দরকার, দেখা যাক কি হয়। চার বলে 7 রান, দেখা যাক ইমন কি তার দলকে জিতাতে পারবে। স্ট্রাইকিং প্রান্তে 7 ফুট লম্বা ইয়াসিন, 4 বলে প্রয়োজন 7। দেখা যাক, শর্ট পিচ ডেলিভারি তুলে মেরেছেন এবং স্কোর কিন্তু লেভেল। দুর্ধর্ষ ব্যাটিং, সেই সাথে সিক্সার সাইড। ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জয়লাভ করলেন। আর সেই সাথে ধন্যবাদ জানাই যারা আমরা মাঠের পরিবেশ দেখতে পাচ্ছি, হাজার হাজার দর্শক কিন্তু এসেছিল এই মাঠে। আজকের